মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও দলীয় সাংগঠনিক বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গিবাড়ি উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের আয়োজনে রবিবার ২৭শে জুলাই দুপুর ১২টায় উপজেলার ধীপুর ইউনিয়নের ব্রাহ্মণবিটা উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা। টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও লোহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কে এম জহিরুল ইসলাম লেলিন, ঢালি ওয়াহিদ, পাপিয়া ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি জহিরুল ইসলাম মুরাদ, ধীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দিলু, সাধারণ সম্পাদক মনির শেখ, বেতকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার তিশা, হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন শেখ, সহসভাপতি মনিরুজ্জামান দেওয়ান, সাধারণ সম্পাদক এম এ জামান অ্যাপোলো, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মল্লিক, সদস্য সচিব মহাসিন খান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানজির আহমেদ অনিক, উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা সুমি, উপজেলা কৃষক দলের সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি জুয়েল মল্লিক, জনি মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক সুমন হাওলাদার, বিক্রমপুর টঙ্গিবাড়ি সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস নাদিম জামান বিদ্যুৎ ব্যাপারী সহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ডেস্ক রিপোর্ট, নিউজ 71.টিভি, মুন্সিগঞ্জ।